নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পুরনো দিনের একটি রেসিপি শেয়ার করছি। বন্ধুরা দেখো, গোলা রুটিটা কত সুন্দর আমি কিন্তু উল্টাতে পারছি, একটুও কিন্তু ভেঙেও যাচ্ছে না আর চাটুতে কিন্তু লেগেও যাচ্ছে না। তোমাদের এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। গোলা রুটি বানানোর জন্য এখানে আমি গাজর, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা নিয়ে নিয়েছি। সবগুলোই কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, গাজরটা আমি কতটা ছোট করে কেটেছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো সবগুলোই কিন্তু এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কাপ দিয়ে মেপে আমি 3 কাপ আটা নিয়ে নিচ্ছি আর 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর 1 চামচে চিনি দিয়ে দিচ্ছি। নুন, চিনি, আটা, ময়দা সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব। একবারে বেশি জল দিলে কিন্তু বন্ধুরা জলটা বেশি হয়ে যেতে পারে, ওর জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, গোলা রুটি বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না, ঠিক এরকমভাবে আমি পাতলা করে নিয়েছি। এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। বন্ধুরা, ডিমটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে। আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম। এবার আমি সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, সবজিটা দেওয়ার জন্য কিন্তু খুব বেশি জলটা পাতলা করব না, একটু কিন্তু মোটা মোটা রাখতে হবে। মানে একদম পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। বেশি পাতলা করলে কিন্তু বন্ধুরা সবজি দেওয়া আছে, তাই উল্টানোর সময় ভেঙে যেতে পারে। সবার লাস্টে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু গোলা রুটিটা ভাজার সময়, উল্টানোর সময় কিন্তু বন্ধুরা ভেঙে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো যাবে। তেলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ঠিক কিন্তু এরকম হবে পাতলা। এবার একটা চাটু বসিয়ে চাটুটা গরম করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে চাটুর মধ্যে লাগিয়ে নিলাম, যাতে গোলা রুটিটা বানানোর সময় লেগে না যায়। এবার হাতা করে আমি দিয়ে দিচ্ছি আটার ময়দার গোলাটা। 2 হাতা করে আমি দিয়ে দেব। প্রথমে মধ্যিখানে 1 হাতা দিয়ে দিয়েছি, আর 1 হাতা নিয়ে আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, তারপর কিন্তু খুন্তি দিয়ে এরকমভাবে সরিয়ে গোল করে নিতে হবে। তোমরা ভেবো না যে ঘুরিয়ে দেওয়ার জন্য গোলা রুটিটা ভেঙে যাবে। গোলা রুটিটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হবে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে গোলা রুটির উপর যে সাদা সাদা দেখা যাচ্ছে, সেইটা চলে যাওয়ার পরেই কিন্তু উল্টাতে হবে। সাদাটা কিন্তু চলে গেছে। এবার আমি খুন্তি দিয়ে গোলা রুটির চারপাশটা এইভাবে হালকা করে উঠিয়ে গোলা রুটিটা আমি উল্টে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা হালকা চাপ দিয়ে দিচ্ছি, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আবারও কিন্তু আমি 1 চামচের তেল চারপাশ দিয়ে ঘুরিয়ে গোলা রুটিটাকে উল্টে নেব। দেখো বন্ধুরা, গোলা রুটিটা কিন্তু একটুও ভাঙবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। গাজরটা দেওয়ার জন্য বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই গোলা রুটিটা খুবই পছন্দ করবে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, গোলা রুটিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা ভালো লাগছে।